গ্রামটার নাম কেউ উচ্চারণ করতে চায় না। সূর্য ডোবার সাথে সাথেই চারদিক ঢেকে যায় ঘন কুয়াশায়। বাতাস ভারী হয়ে ওঠে, আর দূর থেকে ভেসে আসে অদ্ভুত ফিসফিস শব্দ। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি ভাঙা পরিত্যক্ত বাড়ি, যেটাকে সবাই এড়িয়ে চলে। ওই বাড়ির ভেতরে কিছু একটা আছে। দিনের বেলা ঘুমায়, আর রাত হলেই জেগে ওঠে। বাড়ির ভেতরে ঢুকলে দেখা যায় অন্ধকারে ভরা একটি ঘর। ধুলো জমে থাকা মেঝের মাঝখানে একটি পুরনো কাঠের চেয়ার, আর সেই চেয়ারে বসে আছে একটি পুতুল। দিনের বেলা তার চোখ বন্ধ, কিন্তু রাত নামলেই তার চোখ দুটো লাল আলোয় জ্বলে ওঠে। এই বাড়িটা এত ভয়ঙ্কর কেন লাগছে? একবার দেখে আসি। ভাঙা দরজাটা ঠেলার সাথে সাথেই বিকট শব্দ হয়। ঠান্ডা বাতাস বয়ে যায় ঘরের ভেতর। রাহুল জানত না সে ইতিমধ্যেই নজরে পড়ে গেছে। পুতুলটার মাথা সামান্য ঘুরে যায়, তার ঠোঁটে ফুটে ওঠে ভয়ঙ্কর এক হাসি। আলো টিন টিন করে নিভে যেতে থাকে। কে কে ওখানে? আমি আমি চলে যাচ্ছি। দরজাটা সজোরে বন্ধ হয়ে যায়। পুতুলটা চেয়ার থেকে নেমে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসে। লাল চোখ দুটো ক্রমেই কাছে আসে। ফিরে যেতে পারবে না, ফিরে যেতে পারবে না, ফিরে যেতে পারবে না। এখন তুমি আমার। না। দেয়ালগুলো নড়তে থাকে, যেন শ্বাস নিচ্ছে। সব আলো নিভে যায়, শুধু শোনা যায় হৃদস্পন্দন। ডুম ডুম। পরদিন সকালে গ্রাম শান্ত। রাহুল নিখোঁজ। পুলিশ আসে, কিন্তু কিছুই। শুধু সেই পুতুলটা আগের মতো চেয়ারে বসে থাকে। তবে এবার তার হাসি আরো গভীর, আরো ভয়ঙ্কর। এই পুতুলটা কি সুন্দর। লাল চোখ আবার জ্বলে ওঠে। বাতাস ভারী হয়ে আসে। তুমি পরের জন। কারণ কিছু পুতুল খেলনা নয়, তারা জীবিত। তারা শুধু অপেক্ষা করে। তুমি নিশ্চিত তো ও এখনো তোমার দিকে তাকিয়ে নেই? হয়তো এই মুহূর্তেই সে তোমার ঠিক পেছনে দাঁড়িয়ে।